আঞ্চলিক পাসপোর্ট অফিসের ব্যাপক ঘুষ বাণিজ্য অনিয়ম দুর্নীতিসহ দালালদের দৌরত্ব বেড়েই চলেছে। প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে পাসপোর্ট নিতে আসা গ্রাহকরা। ঘুষ ছাড়া কারো ভাগ্যে মিলছে না পাসপোর্ট। অফিসের দ্বিতীয় তলা উপসহকারী পরিচালকের কক্ষে ঘুষ বাণিজ্যের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দালাল ও অফিস কর্মকর্তার ঘুষ বাণিজ্য অনুসন্ধানে জানা গেছে, সক্রিয় দালাল চক্রের খপ্পরে পড়ে আবেদনকারীদের সময় ও অর্থের অপচয় সহ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। নির্ধারিত অঙ্কের বাড়তি টাকা দালালদের হাতে ধরিয়ে দিলেই আবেদনপত্র জমা হয়ে যায়। আবার অনেক সময় বাড়তি টাকা তাদের মনমতো না দিলে ইচ্ছে করে ভুল করে দিচ্ছে পাসপোর্ট করতে আসা গ্রাহকদের। আর অবৈধ লেনদেনের পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করেন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা। তার কক্ষে বসে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে অফিসের বাহিরে ও ভিতরে মনিটরিং করেন। এছাড়া কোনো সমস্যা হলেই তিনি অফিসের নিচে এসে গ্রাহকদের ভয়ভীতি দেখান। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাম অঞ্চল থেকে আসা সাধারণ মানুষ। তার সহযোগিতায় দালালরা গ্রাহকের কাছ থেকে 2 থেকে 300 টাকা পায়, বাকি 1200 বা 1000 টাকা পায় অফিস কর্মকর্তা। তিনি স্বাক্ষর না করলে কেউ পাসপোর্ট করতে পারে না। তিনি কাগজপত্র যাচাইপূর্বক তার সিল বসিয়ে ফাইনাল স্বাক্ষর করে ফিঙ্গারিং ও ছবি তোলার নির্দেশ দেন। প্রতি পাসপোর্ট বাবদ সরকারি জমা এবং সরকারি নিয়ম অনুযায়ী অতি জরুরি একটি পাসপোর্ট করতে ব্যাংক জমা 6900 টাকা। সাধারণভাবে একটি পাসপোর্টের জন্য ব্যাংকে জমা 3450 টাকা। অনুযায়ী সোনালী ব্যাংক ওই টাকা জমা দিয়ে ব্যাংক ড্রাফট ফর্মে সংযুক্ত করতে হবে। আর উপসহকারী পরিচালক ফি 1000 টাকা ফাইলের সাথে দিতে হয়। পাসপোর্ট অফিস একটি গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্র। কেন সেখানে আনসার বাহিনী নিয়োগ করা প্রয়োজন? যেখানে সেবা গ্রহণ করে ঢুকতে যায় সেখানেই বাধা প্রদান করে এই আনসার বাহিনী। এবং শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে কেন পাসপোর্ট অফিস থাকতে হবে, ঠিক এমনটাই প্রশ্ন ভুক্তভোগী জনসাধারণের। তাহলে কি দুর্নীতি ও অনিয়ম করার জন্যই শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে পাসপোর্ট অফিস পরিচালনা করা হয়? এমন নানা অভিযোগ উঠে আসছে আমাদের অনুসন্ধানী তথ্যচিত্রে। আপনি আছেন কোন জায়গাতে? আপনার পাসপোর্টটা আমি জমা দিয়েছি যে একটা নির্দিষ্ট টাইমে আমাকে দেওয়ার কথা ছিল, এই টাইমটা আমি পাসপোর্টটা পাইনি। প্রায় 1.5 মাস হয়ে গেছে, তারপর আমার পাসপোর্টটা আসতেছে না। সব মিলিয়ে খরচ পড়ছে 8000 টাকার মতো। আমাদের সাধারণ পাসপোর্ট, আমার কাছ থেকে 7000 টাকা নেওয়া হয়েছে।